সড়কে আজকের পরিস্থিতি কেমন দেখছেন আর আপনি কোন জায়গায় অবস্থান করছেন সেটাও একটু জানাবেন। লাইবা আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এই মুহূর্তে রয়েছি আমি সড়ক পথে এবং ঢাকা রিচা মহাসড়কের নবীনগরে এবং আমরা দেখেছি যেহেতু শুক্রবার এবং সকাল থেকেই যারা ঈদে ঘরমুখ মানুষ তারা কিন্তু নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখাই যে ঢাকা রিচা মহাসড়কের আমরা এই মুহূর্তে আপনার সড়কের চিত্র যদি আপনাদের দেখাই যে এখানকার যে ঠিক নবীনগর ঢাকা রিচা মহাসড়কের নবীনগর বাস স্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর পর্যন্ত কিন্তু তীব্র যানজট। আমরা যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাই যে পুলিশ কিন্তু এই যানজট নিরসন করতে কিন্তু পুলিশের পক্ষ থেকে আসলে কাজ করছে। এখানে অসংখ্য যাত্রীরাও কিন্তু এখানে ভিড় করছে যেহেতু এই ঈদে ঘরমুখ যাত্রীরা কিন্তু রাস্তায় রাস্তায় তারা অপেক্ষা করছে এবং যেখানে পাচ্ছে সেখানেই কিন্তু বাস থেকে ওঠানোর চেষ্টা করছে এবং আমরা যদি দেখাই যে এখানকার সড়কের পাশে কিন্তু অসংখ্য মানুষ এবং যাত্রী শিশুদেরকে নিয়ে নারী শিশু তারা অপেক্ষা করছে এবং ব্যাগ হাতে নিয়ে এবং এই যে যাত্রীরা এখন কিন্তু তারা পরিবহনের সংকটে রয়েছে এবং পরিবহন সংকটের কারণে আসলে মূলত তারা উঠতে পারতেছে না। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে যতদূর চোখ যায় ততদূর লম্বা দীর্ঘ লাইন এবং যানজটে কিন্তু মানুষ আটকা পড়ে আছে এবং সেই যে পরিবহনে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই কিন্তু আসলে বাড়িতে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা যদি এখানকার যারা যাত্রীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কোথায় যাবে, কেন অপেক্ষা করছে এবং ব্যাগ নিয়ে কিন্তু অনেকেই কিন্তু অপেক্ষা করছে। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে তারা কোথায় যাবে, কথা বলার চেষ্টা করব যে কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে ব্যাগ নিয়ে। আমরা একটু আপনাদের সাথে একটু কথা বলি, কোথায় যাবেন, কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, পরিবহন পেয়েছেন কিনা? 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করতেছি, ঠিক আছে। পরিবহন কোনো আমাদের নাই, জামে পড়ে আছে বলে সাভার 1 ঘন্টাতে শুনতেছি সাভারই আছে আমাদের গাড়ি, এই অবস্থায় পড়ে আছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে তিনি 1 ঘন্টা ধরে কিন্তু এখানে অপেক্ষা করছে এবং যে এই যে এইখানকার যে যাত্রীরা কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে পরিবহনের সংকটের কারণে এবং এরই মধ্যে কিন্তু যেটা তারা বলছিলেন যে যে সড়কে কিন্তু এভাবে আসলে যানজট হয়ে পড়েছে এবং নবীনগর চন্ডা মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক বাইপাল আবদুল্লাহ মহাসড়ক এই সড়কগুলি কিন্তু এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সড়ক পথের সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রাম, যাচ্ছি রেলের খবর জানতে নয়নবরা জয়ের কাছে। জয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা মহাসড়কের খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু বন্দরনগরী চট্টগ্রামেও যারা ঘরমুখ মানুষ তাদের ভিড় বেড়েছে রেল স্টেশনে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি চট্টগ্রাম রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সকাল থেকে উপচে পড়া ভিড়। তো যেহেতু সবাই কর্মুখ, সবাই পরিবার পরিজনের সাথে ঈদ করবেন, তার কারণে অগ্রিম টিকিট যারা কেটেছেন তারাও কিন্তু ট্রেনের শিডিউল অনুসারে তারা ছুটে এসেছেন। আবার যারা অগ্রিম টিকিট কাটেনি, যারা স্ট্যান্ডিং টিকিট নিয়েছেন তারাও কিন্তু এই ট্রেনে করে পাহাড়িকে এক্সপ্রেস দেখতে পাচ্ছেন, একটু পর সেই ট্রেনটি ছেড়ে যাবে। তবে এবার অনেকটা স্বস্তিদায়ক বলা যাচ্ছে, কারণ হলো শিডিউল বিপর্যয় এখনও পর্যন্ত হয়নি। তো সঠিক সময়ে সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে, তো এর পরবর্তী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো কিন্তু সঠিক সময়ে ছেড়ে যাবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে এখানে যারা এসেছেন, তো যারা যাত্রী আছে তাদের যারা আসন পেয়েছেন, তো সিটের ছাড়াও কিন্তু আমরা দেখছি অনেক যাত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যাচ্ছে। একটু দেখাবো আমরা। আপনি কি সিট পেয়েছেন? আমি সিট পাই নাই, আমি যাব হচ্ছে কসবা যাব, দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে আর কি, সিট পাই নাই। জি, দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে। একটু দেখতে পাচ্ছেন যে দরজাটা, ট্রেনের দরজায় কিন্তু একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকজন
পরিবারের সাথে ঈদ করার জন্য যাচ্ছে, ট্রেনের টিকিট পায়নি। ট্রেনকে সবাই কিন্তু আসলে নিরাপদ বাহন হিসাবে মেনে নেয়, তার কারণে কিন্তু ট্রেনের প্রতি সবার একটা আকর্ষণ থেকে যায়। যারা ট্রেনের টিকিট পায়নি তারা কিন্তু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বাড়ি ফিরবে, তবুও তাদের কোনো দুঃখ নেই। তারা বলছেন যে ট্রেনের টিকিট না পেলেও তারা দাঁড়িয়ে কোনো রকমে যেতে পারছে, সেটাই কিন্তু তারা খুশি। তারা বলছেন পরিবারের সাথে ঈদ করার আনন্দ একটা আলাদা বলে মনে করছেন। তারা পরিবার পরিজনের সাথে করতে কিন্তু তারা ছুটছেন, একেবারে কানায় কানায় পূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়ানোর সুযোগ তো নেই, সবাই যেদিকে পাচ্ছে সেদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আবার কেউ কেউ এখানে বসে, এই যে ট্রেনের মধ্যে বসে আছে, সেই বসে এখানে তারা বাড়ি ফিরছেন। সামনে বলা যায় এখানে যারা যাত্রী তারা যেমনটা জানিয়েছেন যে অন্তত ট্রেনের সংখ্যা যদি আরও বাড়ানো হতো, বগির সংখ্যা যদি আরও বাড়ানো হতো, তাহলে অনেকটা টিকিট পাওয়াটা অনেকটা সহজ হতো, তাদের যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ি ফিরতে হতো না। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে।